তৃতীয়ত, তিনি কার্যকরী পদক্ষেপ গ্রহণের বিবেচনা করেছেন। তিনটির সাংবিধানিক সমস্যার মাঝে দুটো সম্পর্কে সিদ্ধান্ত দেওয়ার প্রয়োজন মনে করেন। তার মধ্যে একটি হলো এক ইউনিট প্রথমে বাতিল করা, যা পশ্চিম পাকিস্তানকে স্বতন্ত্রভাবে সিন্ধু, পাঞ্জাব, বেলুচিস্তান এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ হিসেবে স্বীকৃতি দেবে। আর অন্যটি হলো প্যারিটি, অর্থাৎ পূর্ব পাকিস্তানের সমান প্রতিনিধিত্ব। সেজন্য ইয়াহিয়া খান ঘোষণা করলেন যে সিন্ধু, পাঞ্জাব, বেলুচিস্তান ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ রূপে পরিগণিত হবে এবং এক ব্যক্তির এক ভোটের ভিত্তিতে আগামী নির্বাচন ও সংবিধানের অংশ হিসেবে সংখ্যা সাম্যের পরিবর্তিত নীতি হিসেবে গৃহীত হবে। শাসনতন্ত্রের সমস্যাবলীর মীমাংসা হওয়ার পর প্রেসিডেন্ট তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে কঠিন সমস্যার সম্পর্কেও কেন্দ্রের সঙ্গে সম্পর্ক বিষয়ে সমাধান দিতে পারতেন। তাতে দেশ একটা তৈরি করা সংবিধান পেয়ে যেত। কিন্তু তিনি উদারতা দেখিয়ে এই সমস্যাটিকে জাতীয় পরিষদের জন্য রেখে দিলেন, যাতে পরিষদ এই সমস্যার সমাধান এমনভাবে করেন যা সকল প্রদেশের বৈধ চাহিদা ও দাবি পূরণের তথা সামগ্রিকভাবে জাতির প্রধান চাহিদা মেটাতে সক্ষম হয়। ইয়াহিয়া খান তারপর জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের কর্মসূচি ঘোষণা করেন। পর্যায়ক্রমে তিনি বলেন 1970 সালের 1 জানুয়ারি থেকে রাজনৈতিক কার্যকলাপ শুরু হবে। 31 মার্চের মধ্যে আইনগত কাঠামো, জুন মাসের মধ্যে ভোটার তালিকা প্রস্তুত এবং অক্টোবর মাসের 5 তারিখে জাতীয় পরিষদের নির্বাচন হবে। নতুন পরিষদ 120 দিনের মধ্যে সংবিধান প্রণয়নে ব্যর্থ হলে পরিষদ বাতিল বলে গণ্য হবে। সংবিধান প্রণয়নের পর প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হবে। ইয়াহিয়া খান যদিও একথা বলেননি। সাধারণত লোকের একটা ধারণা হয়েছিল যে 71 সালের মার্চ কিংবা এপ্রিল, অর্থাৎ প্রায় 18 মাস পরেই তারা নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণ করতে চলেছেন। মার্চের ঘোষণার মতো প্রেসিডেন্টের রেডিও ভাষণ অত্যন্ত সতর্কতার সাথেই তৈরি করা হয়েছিল। এতে আশানুরূপ সাড়াও মিলেছিল। 1955 সালে পশ্চিম পাকিস্তান একীকরণ করে যখন এক ইউনিট গঠন করা হলো, তা ছিল পাঞ্জাবি আকাঙ্ক্ষাকে আয়াসলব্ধ করার অন্য সকল অঞ্চলের জন্য তা ছিল সবুজ ক্ষত। বিগত 14 বছর ধরে সিন্ধি, বেলুচি, পাঠানরা একীকরণ প্রাদেশিক কাঠামোতে পাঞ্জাবি আধিপত্যের তীব্র বিরোধিতা করে এসেছে। সে কারণে নির্বাচনের আগে ইয়াহিয়া খান আকস্মিকভাবে এক ইউনিট ভেঙে দিয়ে পশ্চিম পাকিস্তানের অধিকাংশ অঞ্চলেই উচ্ছ্বসিত প্রশংসার অর্জন করেছিলেন। অন্য অংশ অর্থাৎ পূর্ববঙ্গ সবচেয়ে বেশি অসন্তোষ জানিয়েছিল যে প্রেসিডেন্ট মহানুভবতা দেখিয়ে প্যারিটি বা সংখ্যাসাম্যের অভিশাপ থেকে মুক্তি দিয়েছেন। তার একজনের এক ভোট নীতি মত প্রয়োগের ক্ষেত্রে দেশের সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের তথা এই প্রদেশের রাজনৈতিক প্রতিনিধিত্বের পূর্ণ অধিকার লাভের সুযোগ দিয়েছিল। এ অপ্রত্যাশিত বোনাসে সকলে উল্লসিত হল। পাকিস্তানের পূর্ব ও পশ্চিম উভয় অংশে জনগণ আনন্দিত হয়েছিল, এটুকু জেনে যে সাধারণ নির্বাচন ও আকাঙ্ক্ষিত ক্ষমতা হস্তান্তরের জন্য অন্তত একটা নির্দিষ্ট তারিখ হলো। সুপ্রিয় বন্ধুরা, আজকের পর্ব এখানে শেষ করছি। দেখা হবে নতুন পাঠ নিয়ে নতুন পর্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।